আজ আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করব এটা এমন একটি আয়াত যা মানুষের জীবনের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে। আল্লাহ আমাদের হৃদয়ের সেই জায়গাটার কথাই বলেছেন যেটা শয়তান সবচেয়ে বেশি টার্গেট করে। আল্লাহ বলেন, সূরা বাকারা আয়াত 268 নম্বর আয়াতে বলা হয়েছে, শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও প্রাচুর্যের ওয়াদা করেন। বস্তুত আল্লাহ প্রাচুর্যময়, সুবিজ্ঞ। এখন ভালো করে শুনুন, এখানে আল্লাহ শয়তানের সবচেয়ে বড় অস্ত্রটা প্রকাশ করে দিলেন, দারিদ্র্যের ভয়। শয়তান আমাদের নামাজে অলস বানাতে চায়, ঈমান দুর্বল করতে চায়, কিন্তু সবচেয়ে বেশি যেখানে আঘাত করে তা হল, যদি আল্লাহর পথে খরচ করো তাহলে তুমি গরীব হয়ে যাবে। হ্যাঁ, শয়তান এই কথাই মানুষের মনে ফিসফিস করে, এবং অবাক লাগে আমরা প্রায়ই ওর এই ফিসফিসানিতে বিশ্বাস করে ফেলি। যখন আল্লাহর পথে খরচ করার কথা আসে, জাকাত, সদকা, মসজিদে দান, গরিবের সাহায্য, তখন শয়তান দ্রুত এসে ফিসফিস করে দেয়, তোমার নিজেরও তো অভাব আছে, পরে যদি টাকা না থাকে, ভবিষ্যতে যদি কষ্টে পড়ো, আগে নিজের পরিবারকে দেখো। এমনকি অনেকে খেয়াল করে দেখবে, যখন 1000 টাকার কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনতে যাই, মনের ভেতর কোনো দ্বিধা থাকে না, কিন্তু আল্লাহর রাস্তায় মাত্র 200 টাকা খরচ করার সময়ই বুকের ভেতর এক ধরনের ভয়, সংকোচ, হিসাব শুরু হয়ে যায়। এই ভয়টা কি? এই ভয় শয়তানের। আল্লাহ নিজেই বলেছেন, দেখুন আয়াতের প্রথম অংশ, শয়তান তোমাদের দরিদ্রতার ভয় দেখায়। মানে শয়তান চায় তোমার মনে ভয় ঢুকুক, কারণ একজন যত বেশি ভয় পাবে তত কম আল্লাহর পথে খরচ করবে, আর যত কম খরচ করবে তার ঈমান তত দুর্বল হবে। শয়তানের উদ্দেশ্য শুধু টাকা আটকে রাখা নয়, ঈমান দুর্বল করা। কারণ সত্য পরিষ্কার, যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে সে খরচ করে, আর যার ভয় বেশি সে থেমে যায়। এখন আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেছেন, এবং অশ্লীলতার দিকে প্ররোচিত করে। ভেবে দেখুন, অশ্লীলতা কেন? কারণ যখন কেউ আল্লাহর পথে খরচ বন্ধ করে দেয়, তখন মানুষের মন সম্পদকে কেন্দ্র করে ঘটতে থাকে। টাকার প্রতি ভালোবাসা যখন বাড়ে, শয়তান তখন সেই সম্পদকে অন্যায় পথে খরচ করার প্রলোভন দেখায়। এভাবেই মানুষ নষ্টের দিকে নামতে থাকে। এখন আয়াতের শেষ অংশটা শোনেন, আর আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। শয়তান ভয় দেখায়, দান করলে তুমি নিঃস্ব হয়ে যাবে, আর আল্লাহ প্রতিশ্রুতি দেন, দান করলে আমি তোমাকে ক্ষমা করব, আমার রহমত দেব। এখন প্রশ্ন হলো, আমরা কাকে বিশ্বাস করব? যে আমাদের ভয় দেখায় তাকে, নাকি যে আমাদের ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন তাকে? আল্লাহর সুন্দরতম পদ্ধতি দেখুন, মানুষ দান করলে আল্লাহ বলেন, আমি তোমাকে দরিদ্র করব, এমন বলেননি, বরং বলেন, আমি তোমাকে ক্ষমা দেব এবং অনুগ্রহ বর্ষণ করব। অর্থাৎ দান করার আসল ফল টাকা কমে যাওয়া নয়, পাপ মাফ হওয়া এবং রহমত পাওয়া। এটা খুব গভীর বিষয়। মনে রাখবেন, কখনো আমরা দান করি, টাকা কমে না, বরং জীবনের সমস্যাগুলো কমে যায়। মুশকিল দূর হয়, চিন্তা হালকা হয়, মন পরিশুদ্ধ হয়, ঘরে বরকত আসে, রিজিকের দরজা খুলে যায়, এমন জায়গা থেকে আসে যা কল্পনাও করিনি। কারণ টাকা চলে যায় না, বরকত আসে। শয়তান চায় আমরা বরকত হারাই, আর আল্লাহ চান আমরা বরকত পাই। একজন মুসলিমের পরীক্ষা এখানেই, যখন দান করার সুযোগ আসে তখন কার ডাকে সাড়া দেব? শয়তানের ভয় নাকি আল্লাহর প্রতিশ্রুতি? একটি বিষয় মনে রাখবেন, আল্লাহর পথে খরচ করা মানে টাকা কমে যাওয়া না, বরং এটি আল্লাহর সঙ্গে চুক্তি করা। আল্লাহ স্বয়ং বলেছেন, সূরা সাবা আয়াত 39 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তা পূরণ করে দেবেন, তিনি সর্বোত্তম রিজিক দাতা। এখানে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিলেন, দান করলে রিজিক কমবে না, বরং আল্লাহই তা পূরণ করবেন। এটাই সেই জায়গা যেখানে শয়তান ভয় সৃষ্টি করে। কারণ শয়তান জানে, যদি একজন মানুষ আল্লাহর দেওয়া প্রতিশ্রুতিতে ভরসা করে খরচ করা শুরু করে, তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে, তার হৃদয় নরম হবে, বরকত নেমে আসবে, তার রিজিক থামানো যাবে না। কিন্তু শয়তান চায় আমরা টাকাকে আঁকড়ে রাখি,
কারণ যে টাকার সাথে বেশি জুড়ে যায় সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, সূরা হাদিদ আয়াত 7 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের যে রিজিক আল্লাহ দিয়েছেন তা থেকে ব্যয় করো। খেয়াল করুন, আল্লাহ রিজিক দেওয়ার পরই দান করার নির্দেশ দিয়েছেন। এর মানে রিজিক প্রথমে আসে, তারপর দান আসে। দানের পর রিজিক আসবে, এটা আল্লাহর প্রতিশ্রুতি, মানুষের ধারণা নয়। আরেকটি আয়াত দেখুন, সূরা বাকারা আয়াত 245 নম্বর আয়াতে বলা হয়েছে, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? আল্লাহ তা বহুগুণ বাড়িয়ে দেবেন। এখানে আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ দানকে ঋণ বলেছেন। কার কাছে ঋণ দেওয়া হচ্ছে? যিনি আসমান জমিনের মালিক। তাহলে সেটা কি কখনো কমে যেতে পারে? এখন এখানে মূল শিক্ষা, দান কারো উপকারের জন্য না, এটা প্রথমে আমাদের নিজেদের উপকারের জন্য। কারণ দান পাপ ধুয়ে দেয়, বিপদ থেকে বাঁচায়, রিজিকে বরকত আনে, দোয়া কবুলের দরজা খুলে দেয় এবং আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। আমরা অনেক সময় ভাবি, আমার টাকা কম, আমিও কষ্টে আছি, আমি কিভাবে দান করব? কিন্তু এই অনুভূতি আসলে দারিদ্র্যের নয়, এটা শয়তানের ভয়। আল্লাহ বলেছেন সূরা বাকারা আয়াত 268 নম্বর আয়াতে, শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায়, অথচ আল্লাহ ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ কখনো ভয় দেখান না। ভয় দেখানো ইকুয়াল টু শয়তানের বৈশিষ্ট্য। আল্লাহ প্রতিশ্রুতি দেন, রহমত, মাফ, বরকত। তুমি যত দান করবে, আল্লাহর রহমত তত বাড়বে, বরকত তত বাড়বে, রিজিক তত বাড়বে। এই সত্য আবার আল্লাহ বলেছেন সূরা নিসা আয়াত 147 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন যদি তোমরা কৃতজ্ঞ হও এবং ঈমান আনো? অর্থাৎ ঈমান প্লাস কৃতজ্ঞতা ইকুয়াল টু রহমত ও সুরক্ষা। এখন প্রশ্ন হলো, দান কিভাবে কৃতজ্ঞতা? যে মানুষ মনে করে সবকিছু আল্লাহ দিয়েছেন, সে সহজেই খরচ করে, আর যে মনে করে এগুলো আমার অর্জন, সে আঁকড়ে রাখে। এখন সিদ্ধান্ত, আমরা কি আল্লাহর দানকে আল্লাহর পথে ব্যবহার করব, নাকি শয়তানের ভয়কে জিতে যেতে দেব? এটা বলেই আলোচনা শেষ নয়। আল্লাহ রিজিকের একটা ভয়ঙ্কর নিয়মও জানিয়ে দিয়েছেন। সূরা সাবা আয়াত 17 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা অকৃতজ্ঞ হয়েছিল, তাই আমি তাদের শাস্তি দিয়েছি। অর্থাৎ রিজিক কমে যাওয়া সবসময় দারিদ্র্যের কারণে নয়, অনেক সময় রিজিক কমে অকৃতজ্ঞতার কারণে। তাই আল্লাহর পথে দান করা মানে শুধু উপকার করা না, এটা রিজিক কমে যাওয়ার দরজা বন্ধ করা আর বরকত বাড়ানোর দরজা খোলা। শেষে আমরা আবার ফিরে আসি মূল আয়াতে, সূরা বাকারা 268। শয়তান ভয় দেখায়, আল্লাহ প্রতিশ্রুতি দেন। আজ প্রত্যেক মুসলিমের প্রশ্ন হওয়া উচিত, আমরা কার প্রতিশ্রুতিতে উপর জীবন চালাবো? শয়তানের ভয় নাকি আল্লাহর রহমত? যদি আমরা আল্লাহর প্রতিশ্রুতিতে ভরসা করি, তাহলে ভয় কেটে যাবে, টাকা কমবে না, জীবনে কঠিন দরজাগুলো খুলতে শুরু করবে, বরকত এমনভাবে আসবে যেভাবে হিসেবেও আসে না।